আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আরিফাস ইংলিশ ক্লাসরুম। আজকে আমি আপনাদের সঙ্গে 18তম শিক্ষক নিবন্ধনের কলেজ পর্যায়ের সিলেবাসটা নিয়ে আলোচনা করব। বিষয় হচ্ছে ইংরেজি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কোড হচ্ছে 402, পূর্ণমান 100 নম্বর। আর এখানে কয়েকটি বিষয় আপনাদের প্রশ্ন থাকবে, আইটেম থাকবে 7 পর্যন্ত। এর ভিতরে যে বিষয়গুলো আছে এই সিলেবাসটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আশা করছি এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। সর্বপ্রথমে যে কথাটি বলবো সেটি হচ্ছে যে আপনাদের এই মাসেই হয়তো প্রিলির রেজাল্টটা হয়ে যাবে। যারা আপনারা স্বপ্নের তরিতে ভাসতে চান যে আপনি একজন লেকচারার হবেন, আমার ডিরেকশন থাকবে আপনাদের প্রতি অ্যাজ আই এম এ লেকচারার। সো আপনারা নিয়ম করে পড়বেন, খুব এলোমেলো করে এলো পাথরে পড়ার দরকার নেই। নিয়ম করে পড়লেই কিন্তু ইনশাল্লাহ হয়ে যাবেন। আমি একটা কলেজে আছি এবং খুব ভালো মতো এটা করা যায়। সম্প্রতি আমি 16তমতে টিকেছিলাম। সো এই বিষয় সম্পর্কে বিস্তারিত আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আপনি নিজেকে প্রস্তুত করবেন। সো আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। প্রথমে যেটি থাকবে সেটি হচ্ছে ফার্স্ট হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। এখানে যে বিষয়টি থাকবে সেটি হচ্ছে যে আপনাদের ইংরেজি সাহিত্য সম্পর্কে একটা বিস্তারিত নলেজ থাকতে হবে। এই নলেজটা যে একটা জেনারেল জ্ঞান, সাধারণ একটা জ্ঞান থাকতে হবে। সেটি কিভাবে, যে ইংলিশ লিটারেচার থেকে এলিজাবেথান পিরিয়ড টু মডার্ন পিরিয়ড, এখানে ক্রিস্টোফার মার্লোস টু টি.এস. ইলিয়ট পর্যন্ত, বিশেষ করে এনাদের যে মেজর যে মুভমেন্টস আছে এবং জনরাস আছে, বিভিন্ন পিরিয়ডগুলো আছে, এই বিষয়গুলো সম্পর্কে আপনি যে কোনো ইংরেজি সাহিত্য থেকে বিস্তারিত জানলেই হবে। আপনারা অ্যাজ ইউজুয়াল যদি অনার্স মাস্টার শেষ করে থাকেন, সো সেখান থেকে নিয়মতান্ত্রিকভাবে ইংরেজি সাহিত্য বিষয়ে যে বিষয়টা আছে, ইতিহাসটা মূলত যদি আপনার বেসিক নলেজটা জানা থাকে তাহলে খুব ভালো একটা মার্কস এখান থেকে আপনি কাউন্ট করতে পারবেন। আর এর জন্য আপনাকে বিস্তারিত বিষয়টা সম্পর্কে বেসিক নলেজটা জানতে হবে, যে এলিজাবেথান পিরিয়ডটা কি এবং এর মাঝে যে আরো অনেকগুলো পিরিয়ড আছে সবগুলো আপনাকে মোটামুটি কিন্তু জানতে হবে। সো এখানে আপনাদের হিস্ট্রি থেকে এভাবে প্রশ্নটা আসবে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে লিটারেরি টার্মস। লিটারেরি টার্মসটা মূলত হচ্ছে আপনারা সবাই জানেন, আর সেটা হচ্ছে যে সাহিত্য বিষয়ক একটি পার্ট। আর এই সাহিত্য বিষয়ক পার্টগুলো কিন্তু হুবহু কমন চলে আসে। যেহেতু আমি পরীক্ষা দিয়েছি, বারবারই বলছি আপনাদের, এখানে ভয় পাওয়ার মতো বা হেজিটেশন বা দ্বিধাদ্বন্দ্ব কোনো বিষয় নয়। অ্যাকচুয়ালি ক্যান্ডিডেট কিন্তু অনেক থাকে, পরীক্ষার্থী অনেকেই থাকে, কিন্তু পরীক্ষাতে নিজেকে অ্যাপ্রুভ করার মতো ক্যান্ডিডেট কিন্তু খুব কম থাকে। অনেকে যায় যে পরীক্ষাটা কেমন হবে দেখে আসি, প্রশ্নটা কেমন হবে দেখে আসি, কিন্তু আপনি যখন পরীক্ষা দেবেন তখন আপনি নিজেকে একজন একেবারে উত্তম ক্যান্ডিডেট হিসেবে কিন্তু পরীক্ষা অ্যাপ্লাই করবেন, যেন আপনি টিকতে পারেন। সো এই ক্ষেত্রে যে বিষয়গুলো এখানে দেওয়া আছে আমি একবার করে পড়ে যাচ্ছি। আপনারা এপিক সম্পর্কে, মানে এপিক মানে হচ্ছে মহাকাব্য। আসলে মহাকাব্য কি, কাকে বলে, কয়েকটি মহাকাব্যের নাম, কয়েকটি মহাকাব্য রাইটারের নাম আপনারা দেখবেন যে বিস্তারিত লিটারেরি টার্মস এগুলো দেওয়া আছে। বিষয়টা কিন্তু জানলেই হবে, আপনি জাস্ট ওখানে সুন্দর করে লিখে আসবেন। আরেকটা কথা আমি খুব সতর্কভাবে আপনাদের সবাইকে বলবো, যারা আমার চ্যানেলে একেবারে নতুন বা পুরাতন যারা আছেন, সেটা হচ্ছে যে মাস্ট বি আপনি আপনার অনার্স মাস্টার্সের বই থেকে হুবহু রাইটারদের কোটেশন মার্কসগুলো অবভিয়াসলি উল্লেখ করার চেষ্টা করবেন। এটা অনেক অনেক হেল্পফুল হয় নাম্বার কাউন্টের ক্ষেত্রে। সো ড্রামা আছে, নোভেল, ট্র্যাজেডি, কমেডি, ট্রাজিক কমেডি, শর্ট স্টোরি, রোমান্স, অ্যালিগরি, ওড, ব্যালাড, লিরিক, pastoral poetry, dramatic monologue, elegy, sonnet, mock epic, satire, three unities, miracle and morality plays, fable, interlude, soliloquy, poetic justice, parable. এই বিষয়গুলো হচ্ছে লিটারেরি টার্মস। এগুলো আপনারা শর্ট স্টোরি আকারে দেওয়া থাকবে, জাস্ট ওখানে এগুলো অ্যাপ্লাই করবেন, মানে বিষয়টা সম্পর্কে আপনি বিস্তারিত লিখবেন যে কাকে বলে উদাহরণ সহ, এবং এখানে অবশ্যই রাইটারের কোটেশন থাকলে উল্লেখ করবেন। সো নেক্সট যেটা আছে সেটা হচ্ছে 3 নাম্বার ফিগার অফ স্পিচ। এই ফিগার অফ স্পিচটা আমাদের সবার কাছে একটু মানে দুর্বোধ্য মনে হয়, যেখানে আমরা লিখতে চাই না, এখানে ভালো নাম্বার থাকে।
আপনারা চেষ্টা করবেন যখন রাইটারের জীবনী পড়বেন, যখন ইন্ডিভিজুয়াল রাইটার্স পড়বেন, অথর্স পড়বেন, তখন দেখবেন যে সিমিলি ম্যাটাফোর তাদের প্রত্যেকের লেখাতে কিন্তু ছিল, যেগুলো আমরা অনার্স মাস্টার্সে করে এসেছি। ওইখান থেকে হুবহু লাইনগুলো কিন্তু পরীক্ষায় তুলে দেয়। জাস্ট এখানে আপনাকে দুটো লাইন উঠায় দেবে, এখানে আপনাকে বেছে আইডেন্টিফাই করতে হবে যে কোনটা সিমিলি, কোনটা মেটাফোর, কোনটা ইমেজ, কোনটা আইরনি, কোনটা অ্যালিগরি, সিম্বল, কনসিট, উইট, পার্সনিফিকেশন, হাইপারবল, প্যারাডক্স, ইপিগ্রাম, ক্লাইম্যাক্স এন্ড অ্যান্টিক্লাইম্যাক্স। এটি কিন্তু আপনাকে ফিগার অফ স্পিচটি আইডেন্টিফাই করতে হবে, নির্ধারণ করতে হবে। সো রাইটারের কিন্তু এখানে অবভিয়াসলি মেজর যে টপিকগুলো আছে এগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে যদি আপনি একজন লেকচারার হতে চান। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল অথর্স। এখানে ইন্ডিভিজুয়াল অথর্স বলতে অ্যাকচুয়ালি ইংরেজি সাহিত্যের কিন্তু ব্যক্তিগতভাবে যে রাইটারগুলো বেশি পরিচিত সেগুলো সম্পর্কে জানা লাগে। আপনাকে বিস্তারিত বলা লাগবে না, এখানে নির্ধারিতভাবে দিয়ে দিয়েছে 8টা রাইটারের কথা, যেমন উইলিয়াম শেক্সপিয়র। অবভিয়াসলি আপনি উইলিয়াম শেক্সপিয়র সম্পর্কে যদি পড়েন একটা প্রশ্ন পাবেন। অ্যাকচুয়ালি এখানে দুটো প্রশ্ন লেখা লাগে। জন মিল্টন আছে, জনাথন সুইফট আছে, আলেকজান্ডার পোপ আছে, চার্লস ডিকেন্স আছে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আছে। এখানে আপনি পেয়ে যাবেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে, এস.টি. কোলরিজ আছে, জন কিটস, পি.বি. শেলি, বাইরন, এম ফস্টার, বার্নার্ড শো অ্যান্ড টি.এস. এলিয়ট। এইখানে আপনাদের 4টা কোশ্চেন থাকবে, দুটো রাইটার সম্পর্কে লিখতে হবে। সো আপনি অবভিয়াসলি এখান থেকে 6-7টা রাইটার সম্পর্কে পড়ে গেলে কিন্তু পেরে যাবেন। আর বারবার একটা কথা বলছি, যখন আপনি রাইটারের লেখা পড়বেন মাস্ট বি আপনি কোটেশন পড়বেন মূল বই থেকে, যেগুলো আমরা অনার্স মাস্টার্সে পড়ে এসেছি। আর এখন যদি আপনি 18তম শিক্ষক নিবন্ধনের নতুন কোনো বই থেকে পড়েন, সেখানেও যদি কোটেশন মার্কস থাকে অবভিয়াসলি পড়বেন, কেননা কোটেশন মার্কস লিখলে নাম্বারটা বেশি পাওয়া যায়। নেক্সট হচ্ছে 5 নাম্বার। এখানে যেটা আছে সেটা হচ্ছে যে ফর্মাল লেটার, লেটার অফ এডিটরস। এখানে যে ফর্মালিটিটা থাকবে, এখানে সাংবাদিকদের কাছে একটা লেটার থাকতে পারে, কমপ্লেন লেটার থাকতে পারে, অথবা রিকোয়েস্ট লেটার থাকতে পারে, অথবা জব অ্যাপ্লিকেশন থাকতে পারে। এখানে লেটারটা ফর্মাল হবে। এই বিষয়গুলো যেগুলো দেওয়া আছে আপনারা একবার করে দেখে গেলেই পারবেন যে কিভাবে লেটার লিখতে হয়। আরেকটা থাকবে সামারি রাইটিং, এখানে অনেক নাম্বার কাউন্ট করে, সামারি রাইটিংটা খুব সুন্দর করে লিখবেন। নেক্সট থাকছে গ্রামার। গ্রামার থাকবে হচ্ছে এখানে দুটো অপশন, কিন্তু আমাদের পড়তে হবে সম্ভবত মেবি 3টে অপশন এখানে দেওয়া আছে। চেঞ্জিং ওয়ার্ডস ফ্রম ওয়ান পার্টস অফ স্পিচ টু অ্যানাদার অ্যান্ড মেকিং সেন্টেন্স উইথ দেম। চেঞ্জিং ওয়ার্ডস মানে হচ্ছে একটা পার্টস অফ স্পিচ থেকে আরেকটা পার্টস অফ স্পিচ কিভাবে করা যায়, যেমন ভার্ব থাকলে নাউন কিভাবে করতে হয়, এই বিষয়গুলো যেগুলো আপনারা খুব ভালো করে জানেন। সিনোনিম, অ্যান্টোনিমস আসবে এখান থেকে আপনাদের সেন্টেন্স মেক করতে হবে, এবং কমপ্লিটিং সেন্টেন্স। সো 3টা অপশন আছে, এখান থেকে দুটো অপশন আপনাদের আসবে এবং এভাবে আপনাদের অ্যান্সারটা করতে হবে। এবং আমি এটা বারবারই আপনাদের বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনারা নিয়ম করে পড়বেন, প্রত্যেকটা স্টেপে ভালো করে স্টাডি করবেন, এলোমেলো করে না। যখন আপনি লিটারেচার পড়বেন তখন লিটারেচার সুন্দর করে এলিজাবেথান পিরিয়ড থেকে মডার্ন পিরিয়ড পর্যন্ত একটা সুন্দর করে পড়ে যান। এরপরে ক্রিস্টোফার মার্লো থেকে টি.এস. এলিয়ট পর্যন্ত কিন্তু ইতিহাস, এটা ইংরেজি বিষয়। এবং দেখেন এখানে কিন্তু ইন্ডিভিজুয়াল অথর্স আছে, এই বিষয়টা কিন্তু দুটোতে এক হয়ে যায়, যে হিস্ট্রি কিভাবে পড়বো এবং ব্যক্তিগত কিভাবে পড়বো। হিস্ট্রি মূলত অ্যাকচুয়ালি যে একটা রাইটারের ওই যুগে অবদানটা কেমন ছিল, আর ব্যক্তিগত হচ্ছে তার লেখাটা কেমন ছিল, লেখাটা কি বিষয় ছিল, এই বিষয়টা। তো আপনারা এই 7টা বিষয় যদি এখানে যে সিলেবাসটা দেওয়া হয়েছে এনটিআরসি এর ওয়েবসাইট থেকে নেওয়া সরাসরি, এখানে কিন্তু পূর্ণাঙ্গ সিলেবাস প্রকাশ করা হয়েছে, এই আলোকে পড়লে কিন্তু আপনারা অবভিয়াসলি নিজের বিষয়টা কিন্তু সিলেক্ট করতে পারবেন। সো আশা করছি অবভিয়াসলি আপনারা বিষয়টা বুঝতে পারবেন। আর যদি আপনারা এই ধরনের নতুন নতুন ভিডিও চান অবশ্যই আমার চ্যানেলটিকে করবেন, সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো আপনাদের সবার সাথে শেয়ার করবেন, লাইক করুন, কমেন্টস করবেন, এবং কোন ধরনের ভিডিও চান আমাকে জানাবেন। আমি সাধ্যমতো চেষ্টা করবো আপনাদের সেই ভিডিওগুলো কভার করার জন্য আমার জানা থেকে। সো আজকে এ পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।